এইভাবে একবার পনিরের রেসিপি বানিয়ে দেখবেন, সবাই আঙুল চেটেপুটে খাবে। নমস্কার, আমি স্বাতী। আমি চলে এলাম আর একটা রেসিপি শেয়ার করতে। রেসিপিটি পুরোটা স্কিপ না করে দেখবেন, কারণ রেসিপির ভেতরে অনেক ছোটোখাটো টিপস দেওয়া আছে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পনিরের তো বিভিন্ন রান্না হয়, তো এই রকম রান্না আশা করি আগে আপনারা দেখেননি, কারণ রেসিপিটা সম্পূর্ণ নিজস্ব আমার। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি পনিরটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে দিয়েছি টক দই, লবণ, আদা বাটা, পোস্ত বাটা, চারমগজ, কাজু আর কাঁচা লঙ্কা বাটা, আর সাথে দিয়েছি গোলমরিচ গুঁড়ি, অল্প হলুদ গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, এলাচ গুঁড়ি, আর সাথে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি ছোলার ছাতু আর পাউডার দুধ। এই যে আমি এটা 1 কেজির মাপে নিয়েছি, তো 4 চামচের মতন আমুল দুধ দিয়েছি, সামান্য কাসুরি মেথি আর সামান্য তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা ওভারনাইট করে রাখলে ভালো করে ফ্লেভারটা ভেতরে ঢোকে, না হলে মোটামুটি 1-2 ঘন্টা করে রাখলেও চলবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি উপর নিচ করে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আপনারা কাঁচা পনিরকেও করতে পারেন, না হলে পনিরটাকে প্রথমেও আপনারা ভেজে নিয়ে তারপরে ম্যারিনেট করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। তো তারপরে একটা কড়াইতে আমি বেরেস্তা ভেজে নিলাম। এই যে এই বেরেস্তাটাও দেব। বেরেস্তাটা কিছুটা পরিমাণ আমি বেটে দেব আর কিছুটা ওপর থেকে ছড়িয়ে দেব। তো তাই আমি একটু বেশি পরিমাণেরই বেরেস্তা বানিয়ে নিয়েছি। আর আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। এরপরে আমি পনিরগুলোকে ফ্রাই করে নেব, শ্যালো ফ্রাই। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি একটা প্যানে সাদা তেল দিয়েছি। আপনারা এটা ঘি বা বাটারেও করতে পারেন। আমি যেহেতু পুরো রান্নাটা ঘি আর পরে বাটার দেব, তাই জন্য প্রথমে আমি আর ঘি বাটার দেইনি, আমি সাদা তেল দিয়েই ভেজেছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমার একবার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি পুরো পনিরগুলোকে ভেজে নেব। যেহেতু আমার 1 কেজি পনির ছিল, তাই পরিমাণটা অনেকটাই ছিল। তো এই রকমভাবে ভাজবেন। আর এটা বেশি চেষ্টা করবেন ননস্টিক কড়াইতে বা প্যানে ভাজার, কারণ যেহেতু আমুল দুধ ছাতু দেওয়া আছে, তাই লেগে যাওয়ার চান্স থাকে। আর আপনারা এই যে আমার পুরো পনিরটা ভাজা হয়ে গেছে। তারপরে প্যানে আবার দিলাম সামান্য ঘি। তারপরে কড়াইতে আমি রান্নাটা করব, তাই কড়াইতেও ঘি দিয়ে দিলাম। এই যে আমি 1 কেজি পনিরের জন্য 4 চামচ মতো ঘি দিলাম। ঘিটা গলে গেলে এরপরে রান্নাটা শুরু করব। আর এই যে এটাতে অল্প করে কাজু দিয়ে কাজুটাকে একটু ভেজে নেব। কাজুটা কাঁচা অবস্থাতেও দিতে পারেন, কিন্তু ভাজা অবস্থা দিলে বেশি ভালো লাগে। তারপরে কড়াইতে আমি ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা দিলাম, এলাচ দিলাম, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। তারপরে 1 চামচ মতো আদা বাটা দিয়েছি। আদাটাকে একটু ভেজে নেব ভালো করে। তারপরে একটু রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। এখানে যেহেতু কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ দেওয়া আছে, তাই এক্সট্রা করে আর ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিলাম কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কা বাটাটা 4 চামচ মতো, ওটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, ওপরে তেলটা ভেসে এসেছে। আর একটা বাটিতে অল্প দুধ নিয়ে তাতে কেশর কিছুটা ভিজিয়ে রাখবো। এটা আমি লাস্টে ইউজ করব। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তাকে নিয়ে বেটে নিয়েছিলাম, সেই বেরেস্তা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখনই বুঝতে পারবেন এটা কষানো হয়ে গেছে। তারপরে যেহেতু পনিরটা অনেকটা বেশি ছিল, তাই অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে, কারণ একসঙ্গে দিলে মেশানোটা খুব একটা ভালোভাবে করতে পারবো না। আর যে বাটিতে রাখা ছিল একটু অল্প কাজু বাটা রাখা ছিল, সেইটাতে জল দিয়ে দিলাম। তারপরে জল দিয়ে দিলাম। এটা বেশি ফোটানোর কোনো দরকার নেই, কারণ পনিরটা খুবই সফট থাকে, তো বেশি ফোটানোর কোনো প্রয়োজন হবে না। এই যে হয়ে এসছে। তারপরে আমি অল্প বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব
যে কাজুটাকে আমি ঘিয়েতে ভেজে রেখেছিলাম ওই কাজুটা আর জাফরান ভেজানো দুধটা, ওটা দেওয়ার পরে একটু ফুটতে দেব। একটু ফুটে উঠলে এরপরে দিয়ে দেব খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরের পুরো খোয়া ক্ষীরটা দেবো না, হাফটা দেব, তারপরে নামানোর উপরে দেব উপরে। তো হাফটা খোয়া ক্ষীর দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপরে কাসুরি মেথি অল্প উপর থেকে ছড়িয়ে দিলাম, কারণ কাসুরি মেথির একটা ভালো দারুণ সেন্ট থাকে। আর আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। তো একটু লবণ কম ছিল তাই একটু পরে লবণটা দিয়ে দিলাম। এরপরে বন্ধ করে দিয়েছি গ্যাস। এরপরে উপর থেকে দিয়ে দিলাম বাটার, আর অল্প যে খোয়া ক্ষীর রেখেছিলাম ওই খোয়া ক্ষীরটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর বেরেস্তা অল্প রেখেছিলাম, ওই বেরেস্তাটা উপর থেকে দিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই যে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। বাই।